আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশে যারা দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মুবারক। আমরা ঈদের জামাত আদায় করতে আমরা চলে আসছি পালেমুর শহরের পরিতালিকত, যেখানে লুনাবাগ নামে পরিচিত। আমরা এই জায়গা প্রতিনিয়ত আমরা ঈদের জামাত আদায় করে থাকি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমরা এই ঈদের জামাত আদায় করে আমরা এখানে সবাই খোলাখুলি করে আমরা সাক্ষাৎ করলাম এবং সকলের সাথে আমাদের পরিচয় হইল। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদের আনন্দ ভাগাভাগি হোক সকল মুসলিম উম্মাহর জন্য। ধন্যবাদ। আমরা বরাবরই আমাদের সাইফুর রহমান সাইফুর ভাই একতা পরিষদের সাধারণ সম্পাদক, সবার পরিচিত এবং সবার স্নেহের সাইফুর ভাই, উনার মাধ্যমে আমরা পালেরমুখ থেকে যে নিউজগুলা বাগে যে কোনো অনুষ্ঠান ফোন প্রোগ্রাম ফোন সবগুলারই মোটামুটি উনি আপডেট দিয়ে থাকেন, আর উনার মাধ্যমে দেশ বিদেশে সবাই দেখে। ধন্যবাদ জানাই আমি আমার দুর্বার যুব সমাজের পক্ষ থেকে একতা পরিষদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ভাইকে। আর আজকের ঈদের শুভেচ্ছা আমি অনলাইনে এই মুহূর্তে যারা আছেন, অফলাইনে যারা আছেন, পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ জানাই আমার অত্যন্ত কাছের এবং প্রিয় ব্যক্তিত্ব সাইফুর রহমান ভাইকে আমার আজকের এই ঈদের কুশল বিনিময় করার জন্য বা ঈদের এই শুভেচ্ছা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা বাঙালি কমিউনিটি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা যে মাঠ পেয়েছি। ইউরোপে হয়তো বা অনেকেই এই মাঠ পায় না, খোলা মাঠ পায় না, যেখানে একসাথে 4-5 হাজার লোকেরও বেশি মানুষ ঈদ উদযাপন করতে পারে। এমনকি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে এবং এখানে মহিলাদের জন্য ভালো ব্যবস্থা আছে। সব শেষে বড় কথা হলো আমাদের যে বাঙালি কমিটি সবাই একত্রিত মিলিত হয়ে আমরা এখানে ঈদের যে জামাতে নামাজ আদায় করি এবং পরবর্তীতে আমরা এই যে কুশল বিনিময় ঈদের কুলাকুলি করে থাকি, তা অত্যন্তই আনন্দের বিষয় এবং আমরা সবার সাথে যে আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হচ্ছে। এটা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের বাঙালি কমিটি সকলেই আমাদের উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়ার দরকার এবং আমাদের যারা সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমি আশা করব যে আমাদের পরবর্তী জেনারেশন যাতে ঈদের যে আনন্দ আমেজ আমরা এখন যেভাবে পালন করছি তারাও যাতে ধারাবাহিকতা রক্ষা করে সেইভাবে দৃষ্টি রাখবেন এবং দেশ বিদেশের সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ঈদ মুবারক। ধন্যবাদ ভাইয়া আজকের আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের আমরা প্রবাসে ছোট্ট একটি বাংলা কমিউনিটি হিসেবে আমরা দেখি। এখানে ছোট্ট একটি বাংলাদেশ, এই ছোট্ট বাংলাদেশের ইতালি সিসিলি পালেরমোরে আমরা ফরে ইতালিকো আমরা ঈদুল আজহার এখানে হাজার হাজার মানুষ, বিভিন্ন মুসলিম কান্ট্রির অনেক মা বোনেরা এবং ভাই বোনেরা আমরা একসাথে সকলে মিলে একটি ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ করে বাংলা কমিউনিটির আমাদের দল মত নির্বিশেষে সকলে আমরা সাগর পারে পরে ইতালিকো একটি মনোরম পরিবেশে এখানে অনেক ইতালিয়ান প্রশাসনের বেষ্টিত আমাদের যে এখানে করিডোর দিয়ে আমাদের যে প্রশাসন দিয়ে আমাদের যেভাবে সুরক্ষিত করে রাখে, সেখানে আমরা প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আলহামদুলিল্লাহ আবহাওয়া অনেক সুন্দর ছিল। আমাদের হাজার হাজার মানুষকে ঈদুল আজহার নামাজ আজকে এখানে আদায় করেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ইনশাল্লাহ আজকের এই দিনে সকলে ভালো থাকুক, সুন্দর থাকুক এই প্রত্যাশা করি। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বিশ্বের মুসলিম উম্মা সবাইকে আপনার এই সোশ্যাল মিডিয়ার মারফতে সবাইকে জানাই ঈদ মুবারক। এই ঈদে আপনাদের সবার প্রতি শান্তি বয়ে বিশ্ব মুসলিম যেন আরো সুন্দর এবং সবাই একসাথে মিলেমিশে আমরা এই বিশ্বে বাস করতে পারি এবং এই আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত বিশ্ব মুসলিমবাসীকে আমি আমার পক্ষ থেকে, পালেমুরবাসীর পক্ষ থেকে এবং পালেমুরের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশের সবাইকে ধন্যবাদ সাইফুল ভাই, আপনার মাধ্যমে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। আসলে দেশের বাইরে যখন আমরা প্রবাসে থাকি, ঈদ উদযাপন আসলে দেশের সব প্রিয় মানুষদের রেখে আমরা উদযাপন করি। তারপরও আমরা আমাদের কাছের যারা মানুষ আছে, ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব নিয়ে আমরা প্রত্যেকবারের মতো করে এবারও পরিতালিকতে আমরা বিশাল ঈদের জামাত আদায় করি এবং আদায় করার পর আমরা কুশল বিনিময় করি। তো আমরা বিদেশে থাকলেও আমরা দেশের যেরকম আমেজ উদযাপন করতে পারি, আমরা বিদেশে থাকলেও আমরা সব যেহেতু এত আন্তরিকতার মধ্যে থেকেও আমরা সম্পূর্ণ দেশের আমেজ এখানে ফিল করি।
তো আবারও ধন্যবাদ জানাই সবাইকে এবং ঈদুল আজহার শুভেচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ ও বিদেশের সব মুসলিম ভাইদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ঈদ মোবারক। সালাম আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা অনেক আনন্দ সহিত ফালের মোড় ঐতিহ্যবাহী নুনো পার্কে আমরা ঈদুল আজহার বিশাল আকারে হাজার হাজার মানুষের মহিলা সহ আমরা ঈদের আজহার নামাজ আদায় করলাম। দেশ ও বিদেশে যা মুসলমান ভাইদেরকে আমি জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। ফালামোরবাসীর পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ সাইফুর রহমানকে। আসসালামু আলাইকুম, ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেশ বিদেশত সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। আসলে আমরা প্রবাসে থাকি, কিন্তু ঈদের জমাতটা যখন আমরা একসাথে পড়ি তখন আমরা মনে করি যে না, আমরা হ্যাঁ ঈদ উপভোগ করতে পারছি। কিন্তু প্রবাসে থাকা সত্ত্বেও আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেও আমরা সবাই যখন আমরা এককভাবে ঈদের জামাত আদায় করি, আমরা সবচেয়ে বড় জমাত হয় ফরি তালিকহরি নাম পালের মুখ শহরে। আমরা এই উপভোগ করা থেকে আমরা সবাই সাথে দেখা হয়, সবার সাথে ঈদ মোবারক হয়, তখন আনন্দ লাগে, দেশের মতো উপভোগ করতে পারি। কিন্তু দেশে প্রায় 13 বছর তাই ঈদ তো আমরা সবার সাথে এককভাবে দেখা হয় নাই। তখন আবারও ধন্যবাদ জানাইলাম সবাইকে। ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ সাইফুর রহমান। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে পালের মধ্যে যখনই লুনা পার্কে ঈদগাহ জামাতে আসা হয়, অনেক ভালো অনুভূতি। আমি ছোটবেলা জন্মের পর থেকে ছোটবেলা থেকে এখানে ঈদের নামাজ পড়ার চেষ্টা করি, পড়ে এসেছি এবং পড়ার চেষ্টা করি। তো আসলে বেশি কিছু এখানে বলার নাই। আমি বাংলাদেশ কমিটি পালেরমোড় বাংলাদেশ কমিটির সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আপনারা আপনাদের ফ্যামিলি পরিবারের সবার সাথে ঈদ ভালোভাবে উদযাপন করতে পারবেন। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।